ভালো আছো। সরস্বতী ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা। তো সকালবেলা ঘুম থেকে উঠে কাজে হাত দিয়ে দিয়েছি, কলতলায় বাসনগুলো বার করে রেখে দিয়েছি, আর এইখানটা করে পরিষ্কার করে নেবো। ধানটা যেহেতু বিক্রি হয়ে গেছে, আর ধানটা ছিল এই কতগুলো দিয়ে কত এই যে ধান ফেলেছে দেখতেই পাচ্ছ। যতই পরিষ্কার করো খাবে, আর এইখানটা করে আবার ফেলবে। প্রত্যেক দিনই এগুলো ফেলে, প্রত্যেক দিনই পরিষ্কার করা হয় আর কি। ভুলভাল বুঝছি সকালে। তো এগুলোকে এখন কলতলায় সব বার করে ভালো করে আবার ধুয়ে নেবো, মেজে দেবো আর কি। ওর জন্য এখানটা পরিষ্কার করে নিচ্ছি। ঠান্ডা লাগছে। তোমাদের ওইদিকে কীরকম ঠান্ডা পড়েছে একটু কমেন্ট করে জানিও। আমাদের এদিকে ভীষণ ঠান্ডা পড়ে গেছে এখন। মানে ঢাকা নিয়ে তো কাজ করা যায় না, যতক্ষণ পারবো করবো, তারপরে আবার চাদর তুলে দিতে হবে। এখন গায়ে নিয়ে আছি, ঠান্ডা লাগছে বলে আর কি। রোদ্দুর উঠে গেছে তাও কিন্তু ঠান্ডা লাগছে। আর এইগুলোকে সব কলতলায় দিয়ে আসবো বার করে। এই দেখো, এখানে এসে দেখো কত ধান পড়েছে। এই এত এত ধান খেয়ে প্রত্যেক দিন ফেলে, জানো। আবার শুয়ে পড়ছে। বাসন মাজতে চলে এসেছি, ঘরগুলো ঝাঁট দিয়ে। আর সব বাসনগুলোকেই কলতলায় বার করে রেখেছিলাম। তো সব বাসনগুলো মেজে নেবো, যেহেতু গতকালকে ধানটা বিক্রি করা হয়েছে, তো ধুলো ভর্তি হয়ে গেছে সব কিছু বাসন কুসন আর কি। তো ওর জন্য সব বাসনগুলো বার করে নিয়েছি। আর রাত্রে তো এসে পরিষ্কার করা হয়নি ধানটা, ভেবেছিলাম যে গোছানো রান্না খাওয়া করে নিয়ে। রাত হয়ে গেছে, ভালো লাগছে না বলে গোছানো হয়নি। আজকে কাজ মানে বাসি কাজ গুছিয়ে নিয়ে তারপর ধানগুলোকে গোছাবো। তো ধানগুলো বাসি কাপড়ে গোছাবো, ওর জন্য আর ওগুলো হাত দিইনি। জামা কাপড়গুলো একটু কেচে নিলাম, দু চারটে অল্প করে কাচলাম। শীতকালে রোদ্দুর তো দেখতে দেখতেই রোদ চলে যাবে। তো ধানগুলো গুছোতে চলে এসেছি। এই যে ধানগুলো বস্তায় ভরে নেবো, ভালো ধানগুলো ওপরের গুলো উঁচু উঁচু ভরে নেবো, আর নিচের গুলো ড্যাম হয়ে গেছে। আর তোমাদেরকে একটু দেখাই। এই দেখো, এটা হচ্ছে ভালো ধান, আর এই দেখো এটা ড্যাম হয়ে গেছে। তো ওর জন্য নিচের ধানগুলো নিল না। এগুলো কি করবো, এগুলো বাড়িতেই খেতে হবে একটু রোদ্দুরে দিয়ে, আর ধান সিদ্ধ শুকনো করে খেয়ে নিতে হবে। ওর জন্য ভালোগুলো আগে বস্তা আলাদা বস্তায় ভরবো, তারপরে নিচের ধানগুলো আলাদা বস্তায় ভরবো। ধানগুলোকে কুড়িয়ে আবার নিচেতে ছোলে পাতা আছে, খড় দেওয়া আছে, তাতেও এরকম মানে হয়ে গেছে, ঘুমে গেছে আর কি। এই যে খড়ের ওপরে তারপরে থলে দিয়েছি, তার ওপরে কিন্তু ডোলটা রাখা হয়েছে, পেপার দেওয়া আছে, অনেক কিছুই দেওয়া আছে। তাও মানে অনেক দিন করে থাকে তো ধানগুলো, ওর জন্য নিচেটায় থেকে থেকে এই নিচের মানে মাটির রসটা পেলে ড্যাম হয়ে যায়। হালকা একটু ভেজা ভাব পেলেই তো ধান টেনে নেবে, ওর জন্য এরকম হয়ে গেছে। আমাদের দাদাভাই বলছে যে এর পরের বার থেকে একটা বাঁশের মাচা মতো করে রাখবো, তার উপরে রাখবো। মাচা মতো করে রাখলে এই নিচে মানে রসটা টানতে পারবে না, এটাই আর কি। অনেকদিন করে তো থাকে, 4 মাস 5 মাস 6 মাস ঠিক থাকে না। কি অবস্থা হয়ে গেছে, পুরো বসে গেছে, বোঝাই যাচ্ছে না।
পচে যাওয়ার মতো হয়ে গেছে, রোদ্দুরে দিতে হবে। আর তো বস্তা খড় দিয়েছি, তাও পচে গেছে। তো আমার ঘরটা এখন পরিষ্কার হয়ে গেছে, ঝাড় দিয়ে পরিষ্কার করে ফেলেছি। আর দেখো চারপাশটা ফাঁকাই ফাঁকা মনে হচ্ছে না? অনেকটাই বড় এই ঘরটা, অনেকটাই বড়। তো এই যে এতখানি জায়গা রয়েছে এখনো। তো এখন কিছুদিন এখানটা ফাঁকা থাকবে, তারপরে আবার ধান কাটা হচ্ছে। ধান কাটা শুকনো হয়ে গেলে আবার ডোলটাকে নিয়ে এসে এখানেই রাখা হবে। তো এরকম ফাঁকা থাকলে দেখতে ভালো লাগে, কিন্তু কিছু করার নেই, আমাদের আর কোথাও রাখার জায়গা নেই। বাইরে যে রাখবো, বাইরে ভালো করে রাখতে হবে। আর যেহেতু আমাদের বাইরেটা মানে মাঠের ধার, তো কখন কি হবে বলা মুশকিল। তো ওর জন্য ঘরের মধ্যেই, তো আমাদের দাদাভাই বলে যে ধানটা ঘরেতেই রাখবো, ঝড় জল আসলে উড়িয়ে ফেলে দিতে পারে, ভয় লাগে। আর ধান জলে ভিজে গেলে তো ধানগুলো ভালো থাকবে না। ওর জন্য এখানটা করে রাখলে মানে সেফ, এখানটা করে রাখলে সেফটি থাকে, ওর জন্য এখানে রাখা। এইখানটা করেই রাখবো। বাইরে বারান্দাতে রাখার জায়গা নেই, কারণ বারান্দাটা মাটি, এটা তাও খরা মারা হয়েছে। আর বারান্দাটা হলে তোমার মাটিতে তো ইঁদুর নিচে থেকে গর্ত করে তুলবে, ডোলটা কেটে দেবে। এখানে হলে কাটার ভয় থাকবে না, গর্ত করার ভয়টা থাকবে না, ওর জন্য এই ঘরটাতেই রাখা। তো এখনো রান্না বসাইনি, এবার রান্না বসাবো। কি রান্না হবে? আলু ভাতে ভাত, কপালেতে হাত, কারণ এখন বাজে 1:45। এটা গুছোতে আমার অনেকক্ষণ টাইম লেগে গেছে। এগুলো সব টেনে বার করিয়ে, ঝাঁট দিয়ে, ধানগুলো সব পড়েছিল ওগুলোকে কুড়িয়ে জড়ো করে আবার বাইরে পাত্রে আবার রাখা, তারপরে এগুলো আবার ভালো করে ঝাঁট দিয়ে পরিষ্কার করা, মানে অনেকক্ষণ টাইম লেগেছে। খড়গুলোকে সব বার করতে আর করতে টাইম তো লাগবেই। তো সেই 10:30 থেকে করছি, আর এখন 1:45 বাজে। এবার আলু ভাতে ভাত বসিয়ে দেবো, আর কিছু করবো না। গরম গরম আলু ভাতে আর ডাল করব। তোমাদের দাদাভাই কাজে গেছে, চলে আসবে, আসলে আলু ভাতে ডাল ওটাই খেয়ে নেবে। তো চলো ভাতটা বসাই। আমাদের ঘরে একটা চোর আছে, কলা নিয়ে পালিয়েছে। এই কলাটা ও খাবে বলে ভেঙেছিল, আমার ছেলে, ছোট ছেলে আর কি। তো ওটা আমি কেটে নিয়েছি, ওর জন্য পুরো কলার কি বলে ওটা, ছোড়া, হ্যাঁ ছোড়া, কলার ছোড়াটাকেই নিয়ে পালিয়েছে। আর কলা নিয়ে এসছে, তোমাদের দাদাভাই কাজে গিয়েছিল, তো নিয়ে এসছে, ওটাই বসে বসে খেয়েছি। এই যে অনেকগুলো খাওয়া হয়েছে, আর এটা ছেলেটাই খাবে আর কি, আমি খাবো না। খেয়েছি আমি 3-4টে খেয়েছি, না নয়। তো চান করবো, চান করে নিয়ে ভাত খাবো। ছেলেটাকে দোকানে পাঠানো হয়েছিল ডিম আনতে, পাঠানো হয়েছিল, ডিম এনে রেখেছে। আর এই দেখো না, দেবে না, ক্যামেরার সামনে আসতে চায় না কেউ। আমার মানে দুটো ছেলেই আসতে চায় না, বড় ছোট দুজনেই লজ্জা পায়। আমাদের দাদাভাইও আসতে চায় না, আমি একটু জোর করে নিয়ে আনলাম। তো আজকে আমার ছেলেকে, তোমাদের দাদাভাইকে, দুজনকেই তো দেখিয়ে দিলাম তোমাদেরকে। এর আগেও হয়তো দেখেছো, মানে তোমাদের দাদাভাইকে দেখেছো, ছেলেটাকে, হ্যাঁ ছেলেটাকেও দেখেছো জানি না, তবুও আজকে একটু দেখিয়ে দিলাম। তো এই যে আবার রেখে দিয়ে পালিয়ে গেছে। আমি চানটা করে নিই, চানটা করে নিয়ে ভাত খাবো, কারণ তোমাদের দাদাভাই এসছে কাজ থেকে, তো অনেক বেলা হয়ে গেছে, বলছে চলো তাড়াতাড়ি চান করো, ভাত খাবো, একসাথেই খাবো, তো ওর জন্যই। তো চলো আমি চানটা করে নিই। বিকেল হয়ে গেছে, আর ছাদে একটু যাব, ছাদে ধান মেলা ছিল, তো ওগুলো জড়ো করা আছে। ওই ধানগুলোকে তুলে বস্তায় করে, এই যে বস্তাগুলো নিয়ে নিয়েছি, তো বস্তায় করে ধানগুলোকে ভরে আর ভানাতে পাঠাবো ছেলেটাকে। তো এই যে এখানে ধানটা জড়ো করা আছে, এই ধানটাকেই বস্তায় ভরবো। দাঁড়া খুলি, এই যে ধানগুলো, তো 2 বস্তা হবে, 2টো বস্তা নিয়ে এসেছি।
পুরো ভর্তি ভর্তি হবে না, মুখ বাঁধার মতো আর কি ভর্তি হবে। তো এগুলো ভরে নিয়ে নিচের ধাসগুলো থাকলে কুলো এনেছি, কুলোতে করে পাঁচড়ে নেবো। আর ছোটোটাকে বললাম যে এসো দুজনে মিলে ভরে নেবো, তাড়াতাড়ি হবে। তো পাড়ার দিকে পাপড়ি চাট এসছে, ও শুনে আমাকে বলছে মা পাপড়ি চাট এসছে, খাবে? আমি বলছি তাহলে বাপিকে বলো। ও আবার আমাকে বলছে তুমি বলো। দিয়ে ওর বাপিকে ওই বলছে বাপি মা কি বলছে পাপড়ি চাট খাবে বলছে। তো ওই জন্য মনে হয় আনতে গেল না কোথায় গেল জানি না, আমাকে বলছে দাঁড়াও গ্রিলটা মনে হয় দিয়ে আসিনি নিচে, গ্রিলটা দিয়ে আসি বলে নিচে নামলো। দুপুরবেলা কলা নিয়ে এসেছিলো যে, সেই কলাটাই খাচ্ছে, সারাদিন খাচ্ছে কলাটা, ওই শেষ করে দিল মনে হয়, আর একটা না দুটো রয়েছে। তো ধানটা গোছাবো। এই যে ধানটা অনেক দিনই শুকিয়ে গেছে, রোজের ভাবছি আজ নয় কাল, কাল নয় পরশু করে করে নাবানোই হচ্ছে না, থেকেই গেছে। এবার এখন চাল বাড়ন্ত হয়ে যাচ্ছে, চালের টান পড়বে এখন, এবার নিয়ে যাওয়ার সময় হবে জানো। এই সেই করতে করতেই সময় হয় না। ওই দেখো যাচ্ছে আনতে। এই কোথায় যাচ্ছ? তাড়াতাড়ি আসো। চলে গেছে আনতে, বাপু মনে হয় পয়সা দিয়েছে। কাজ হবে পরে, আগে খাবো আগে পাপড়ি চাট। তো ছেলেটা নিয়ে এসে দিল। কাজটা অনেকদিন পরে খাওয়া হচ্ছে। আসে আমাদের এই পাড়ায় মাঝে মধ্যে আসে, তা আমরা খুব একটা পাড়ার দিকে যাই না বলে বুঝতে পারি না কখন আসে। সন্ধ্যের দিকে বেশিরভাগ টাইম আসে। দুটাই নিয়ে এসছে, ছেলেটার একটা আর আমার। বাপিকে ডাকলাম খাবে না, তোমাদের দাদাভাই আবার খেতে চায় না এইসব, আমার তো ভালো লাগে। তো ধানগুলোকে তুলে নেবো, সন্ধে হয়ে যাচ্ছে দেখো না, বসে বসে খেতে আর করতেই সন্ধে। কাজ করবো কখন? হ্যাঁ, এইগুলোকে পাঁচড়ে নিতে হবে, নিচে অনেক নোংরা রয়েছে, এই যে ধাস রয়েছে না, এগুলোকে পাঁচড়াবো, পাঁচড়ে তারপরে বস্তায় ভরবো, যে বস্তাগুলোকে নামাবো। হালকা হালকা পাঁচড়ালেই হবে। জামা কাপড়গুলো এখনো নামানো হয়নি, তোমাদের দাদাভাইয়ের জামা প্যান্ট। তো এখানে রুটি বসিয়েছি, রুটি হবে আজকে রাত্রে। আর তোমাদের দাদাভাইরা বাজারে গিয়েছিল, মিষ্টি নিয়ে এসছে, মিষ্টি দিয়েই রুটি খাওয়া হবে। তরকারি দিয়েই আমার ভালো লাগে, মিষ্টি দিয়ে অতটা ভালো লাগে না, কিন্তু মিষ্টি নিয়ে এসেছে। এই যে মিষ্টি নিয়ে এসছে, আর বাজার করে এনেছে, কপি নিয়ে এসছে, কপি ঢ্যাঁড়স কী কমনে এনেছে আমি দেখিও নি অতটা। ওটাই হবে, ওটাই হবে বলছি, মানে মিষ্টি দিয়েই খাওয়া হবে, বুঝতে পেরেছ? মিষ্টি দিয়েই খাবো। আর একটুখানি আলু তরকারি রয়েছে, ওটা দিয়ে আমি রুটি খাবো। আর ছেলেটা তোমাদের দাদা ভাই ওরা মিষ্টি দিয়েই খাবে। আমার মিষ্টি, হ্যাঁ তরকারি দিয়ে খাবো। তখন থেকে জিজ্ঞাসা করছি যে কি দিয়ে খাবে, বলছে মিষ্টি দিয়ে খাবো, মিষ্টি দিয়ে খাবো। এখন আবার বলছে তরকারি দিয়ে খাবো। একটুখানি আছে, ওইটা আমার মতনই হবে, মিষ্টি দিয়ে খাবে। তুমি আলু কাটো, আলু ভাজবো। কাটবে? আলু ছাল ছাড়িয়ে দাও। ফোলে কই রুটি? ওটাই ফোলে নে, ভিডিও হচ্ছে বলে ফোলে নে। আমার কোনো কিছু ভিডিও করার টাইমে আর হতে চাই না, এমনি যখন থাকবো খুব সুন্দর হবে। আর যখনই এবার ভিডিও করব তো ব্যাস, আমিও যেমন ভয় খাই, আর আমার মানে যেটা করব আর কি, রান্নার দিক থেকেই বলো যে কোনো কিছু, ভয়তে সব এলোমেলো হয়ে যায়।
তো চলো বন্ধুরা, ভিডিওটা আর বেশি বড় করছি না, তো এখানেই শেষ করলাম। আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। লাইকটা অবশ্যই একটা করো, কারণ আমারও ভালো লাগে যে ভিডিও বানানোর উৎসাহ বাড়ে, তো ওর জন্যই বললাম।